অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ভালো ইন্টারনেটের কানেকশন থাকে, তারপরে ব্যান্ডউইথটা অনেক বেশি নিয়ে থাকি আমরা, কিন্তু রাউটারের কারণে গেমিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটা বিশাল একটা ধাক্কা খায়। আর এজন্যই মূলত আমাদের এমন একটা রাউটার দরকার হয় যেটা কিনা গেমিংয়ের সময় একেবারে আনবিটেবল পারফরমেন্স দেবে। যাই হোক, ASUSের TUF AX3000 এই গেমিং রাউটারটি ঠিক সেরকমই একটি রাউটার যেটা কিনা আপনাকে আপনার গেমিংয়ের সময় আনবিটেবল আনপ্যারালাল পারফরমেন্স দিতে সক্ষম। আর এটার দাম হচ্ছে 19,500 টাকা। তো পারফরমেন্সটা বিবেচনা করলে এই জিনিসের দাম আসলে কতটা রিজনেবল নাকি আজাইরাই দাম বেশি, এই পুরো বিষয়টাই আজকের ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করব। সাথে আছে আমি মাঝারুল ইসলাম, আর আপনারা দেখছেন টোটাল সলিউশন প্লাস দ্য আলটিমেট টেক সলিউশন। ওকে, একদম শুরুতে আমরা বক্সের কন্টেন্টগুলো দেখব। বক্স খুললেই কিছু ডকুমেন্টস অ্যান্ড ম্যানুয়ালস পেয়ে যাবেন, দেন রাউটার। অ্যাট দ্য ভেরি ফার্স্ট লুক আপনার কাছে মনে হতে পারে এন্টিনাগুলো ডিটাচেবল, অর্থাৎ খোলা যায়, বাট যখনই আপনি রাউটারটাকে হাতে নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে না, দে আর অ্যাকচুয়ালি অ্যাটাচ টু দ্য মেইন বডি। ওকে, দেন একটা অ্যাডাপ্টার থাকতেছে, এইটা লিটারালি আউট অফ ইউর থিঙ্কিং, জাস্ট হ্যাভ এ লুক। এটা 19 ভোল্টের একটা অ্যাডাপ্টার। আমি প্রথমে ভাবছিলাম যে ভুলে মনে হয় ল্যাপটপের চার্জার ঢুকাই দিছে। যাই হোক, আপনি যেন এটাকে যে কোনো টাইপের পাওয়ার সার্কিটের সাথে ইউজ করতে পারেন তার জন্য বক্সের ভিতর দেওয়া আছে 4টা মডিউলার। আরও পেয়ে যাবেন তুলনামূলকভাবে একটু লম্বা RJ45-এর একটা প্যাচ কর্ড। ওকে, আপনি যদি একদম বেসিক বিল্ড কোয়ালিটিতে আসেন তাহলে এটা হচ্ছে প্লাস্টিক বিল্ড এবং এটার রং হচ্ছে ম্যাট ব্ল্যাক। আর বডির মধ্যে দেখেন গেমিং লুক আনার জন্য মোটামুটি সব ধরনের চেষ্টাই করা হয়েছে। উপরের দিকের মাঝখানের এই জায়গাটাতে টাপ গেমিংয়ের একটা লোগো বসানো আছে। বেসিক্যালি এই লোগোটা এবং বডির উপরকার হালকা কিছু কার্ভ ছাড়া তেমন উল্লেখযোগ্য কিছু নাই। আর উপরের দিকে দেখেন এখানে চিপার মধ্যে একটা ভেন্ট দেওয়া আছে, এটা আপনি খেয়াল না করলে দেখতে পারবেন না। আই থিঙ্ক আউটলুকটা অন্যরকম করা যেত, একটু ভালো হইতো অন্যরকম করলে, বাট এন্টিনাগুলো কিন্তু জোস। দেখেন টোটাল 4টা এক্সটার্নাল এন্টিনা আছে এই রাউটারে। 2.4 গিগাহার্টজের জন্য থাকবে 2টা আর 5 গিগাহার্টজের জন্য থাকবে 2টা। এগুলো দেখেন ব্ল্যাক এবং ইয়েলো কালার কম্বিনেশনে আছে, আর প্রত্যেকটা এন্টিনার ইয়েলো অংশের মধ্যে এরকম গ্রুভিং করা আছে। এবং সব মিলিয়ে এন্টিনাগুলোর যে গঠন সেটা একেবারে ইউনিক, এবং এই এন্টিনাগুলোকে আপনারা 3টা স্টেজে অর্থাৎ 3টা অ্যাঙ্গেলে সেট করতে পারবেন। এভাবে খাড়া করে রাখতে পারবেন, আবার এভাবে চাইলে হালকা করে কাত করেও রাখতে পারবেন, আর যদি এভাবে চান রেগুলার যে পজিশনটা আছে সেভাবেও রাখতে পারবেন। ডিজাইনটা আমার কাছে খানিকটা ইনকমপ্লিট মনে হলেও ওভারঅল আবার দেখতে কিন্তু বেশ ভালো। গেমারদেরকে আকর্ষণ করার মতো অনেক কিছুই আছে এর মধ্যে। বডিতে আরও 3 জায়গায় ভেন্ট আছে, 2 পাশে 2টা আর একদম নিচের দিকে। বডির সামনের দিকের এই জায়গাতে ভেন্টের মতো একটা কিছু দেখা যাবে, বাট এটা অ্যাকচুয়ালি ভেন্ট না। আর একদম পিছনের দিকে থাকছে পোর্টস অ্যান্ড বাটন। টোটাল 5টা 1000 Mbps এর অর্থাৎ গিগাবিট ইথারনেট পোর্ট রয়েছে। এদের মধ্যে একটা হচ্ছে 1, বাকি 4টা ল্যান পোর্টগুলোর মধ্যে আবার 1 নম্বরটাকে বিশেষভাবে গেমিং পোর্ট হিসাবে আইডেন্টিফাই করা আছে, অর্থাৎ পিসি, ল্যাপটপ অথবা গেমিং কনসোল যেগুলোতে আপনারা চাইতেছেন যে এই রাউটারের সাথে কেবল কানেকশন দিবেন তারা ওই ল্যান পোর্টটাকে ব্যবহার করবেন। তো এই বিশেষ ল্যান পোর্টটার ব্যাপারে আমরা ভিডিওর পরবর্তী অংশে আসছি। ইথারনেট পোর্টগুলোর একদম পাশেই Gen 1-এর একটা USB 3.1 পোর্ট আছে। এটার মাধ্যমে পেন ড্রাইভ অথবা পোর্টেবল HDDর মাধ্যমে আপনারা পার্সোনাল ডাটা সার্ভার ক্রিয়েট করতে পারবেন। পাশাপাশি 4G LTE মডেম দিয়ে সিমের মাধ্যমে ডাটা প্যাকেজ ইউজ করতে পারবেন। বাটন আছে অ্যাকচুয়ালি 2টা, একটা WPS আর একটা রিসেট, আর এইটা হচ্ছে পাওয়ার সুইচ। তো এটা হচ্ছে রাউটারের মোটামুটি আউটলুক। চলেন এবার ফিচার নিয়ে কথা বলি। এটা বেসিক্যালি Wi-Fi6 জেনারেশনের একটা রাউটার। এই Wi-Fi6 এর মধ্যে আবার ম্যাক্সিমাম থ্রুপুট হিসাবে বেশ কয়েকটা স্ট্যান্ডার্ডে ভাগ করা আছে, যেমন AX1500, AX1800, AX3000 বা তারও উপরে। আর আমাদের হাতের যে রাউটারটা এটা হচ্ছে AX3000 স্ট্যান্ডার্ডের। তার মানে হচ্ছে এই রাউটারের যে ম্যাক্সিমাম থ্রুপুট সেটা হচ্ছে 3000 Mbps এর কাছাকাছি অথবা তার থেকে একটু নিচে। এবং এই যে থ্রুপুটটা এটা কিন্তু আবার 2টা ফ্রিকোয়েন্সিতে ভাগ করা, একটা 2.4 গিগাহার্টজ এবং একটা 5 গিগাহার্টজ। তার মানে বুঝতে পারতেছেন যে এটা একটা ডুয়েল ব্যান্ডের রাউটার। এবং এই যে ব্যান্ডউইথের যে ডিস্ট্রিবিউশনটা এটা অ্যামং দ্য ফ্রিকোয়েন্সিতে এভাবে আছে, আপনার 2.4 গিগাহার্টসে আছে 574 Mbps আর 5 গিগাহার্টসে আছে 2401 Mbps। দেখেন এই জায়গাতে ইউজারদের মধ্যে একটু মিসকনসেপশন আছে। কনসেপশনটা হচ্ছে এরকম, আমরা প্রায় মনে করি যে আমার মোবাইল কি এত বড় ব্যান্ডউইথ সাপোর্ট দেয়, তো আমি এত বড় ব্যান্ডউইথ আর রাউটার দিয়ে কী করব। দেখেন ভাই, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার একার ফোনে কতটুকু ব্যান্ডউইথ সাপোর্ট দেয় বা কতটুকু ব্যান্ডউইথ আছে তার উপর ভিত্তি করে কিন্তু এই রাউটার কোম্পানিগুলো রাউটার তৈরি করে না। এরা তৈরি করে আপনার মতো আরও যারা এই রাউটার আন্ডারে থাকবে তারা যেন সবাই মিলে একটা গতিশীল নেটওয়ার্ক ইউজ করতে পারেন, তার জন্য একটা বড় রাস্তা তারা এই রাউটারের মধ্যে দিয়ে দেয়। এখানে যে দেওয়া আছে 2402 Mbps, এটা কিন্তু আপনার একার মোবাইলের সাথে সিঙ্ক হওয়ার জন্য দেওয়া নাই। আপনার মতো আরও 10 জন, আরও 20 জন, আরও 30 জন, 40 জন যেন
এই ব্যান্ডউইথটা ইউজ করতে পারেন, তার জন্যই মূলত এটা দেওয়া আছে। আর যেহেতু এটা একটা ওয়াইফাই 6 এর রাউটার, সো আপনি বুঝতে পারতেছেন যে এ কতগুলো ডিভাইস হ্যান্ডেল করতে পারবে এবং আপনি কতগুলো ডিভাইস এখানে আসলে কানেক্টেড করতে পারবেন। সো এত বড় রাস্তা যদি না থাকে তাহলে আপনি তো মানে চালায় শান্তি পাবেন না, যার কারণে মূলত আপনাদেরকে শান্তি দেওয়ার জন্যই আসলে এত বড় ব্যান্ডউইথ এখানে দেওয়া আছে। আপনার একার মোবাইলের সঙ্গে এই রাউটারের কোনো আসলে সম্পর্ক নাই। এর কনসার্ন হচ্ছে আপনার মতো এই নেটওয়ার্কের আন্ডারে আরও যেন 30-40টা ফোন থাকে এবং তারা যেন সঠিকভাবে নেট ইউজ করতে পারে সেইটা। একটা জিনিস অবশ্যই মাথা রাখবেন যে একটা রাউটারের মধ্যে যত বেশি ব্যান্ডউইথ থাকবে, যত বড় ব্যান্ডউইথ থাকবে, আপনার রাউটার থেকে ডিভাইস অথবা ডিভাইস থেকে রাউটার এর মধ্যকার যে ডাটা ফ্লো সেটা তত বেশি পরিমাণ বৃদ্ধি পাবে। যাই হোক, প্রত্যেকটা ডিভাইস তার লিমিটেশন অনুসারে অথবা তার যে ক্যাপাসিটি সেই অনুসারে এই রাউটারের সঙ্গে কানেক্টেড হবে এবং সিঙ্ক হবে। তো সব লিমিটেশন ছাড়িয়েও এই রাউটারের যে বিশাল ব্যান্ডউইথ সেটা আপনার রাউটারে অ্যাকুরেট ডাটা স্পিড এবং পারফরমেন্স দেওয়ার জন্য বিশেষভাবে মডিফাইড এবং অপটিমাইজড, এবং তার জন্য কিছু এক্সট্রাঅর্ডিনারি ফিচারও এই ওয়াইফাই 6 রাউটারের মধ্যে ইনক্লুড করা আছে। তার মধ্যে ওয়েভ ডিএমএ অর্থাৎ অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, 1024 কোয়াম 160 মেগাহার্টসের চ্যানেল উইথ বিএসএস কালার, এগুলো উল্লেখযোগ্য। আর এই প্রত্যেকটা ফিচার নিয়ে আমার চ্যানেলে যথেষ্ট পরিমাণ ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেগুলো দেখে নিতে পারবেন। তো 160 মেগাহার্টস চ্যানেল উইথের কথা বলতেছিলাম, এইটা পাবেন আপনারা এই রাউটারের 5 গিগাহার্টস ফ্রিকোয়েন্সিতে। আর এই যে চ্যানেল উইথটা, এটা আপনারা ফার্মার থেকে সিলেক্ট করতে পারবেন, হুইচ ইজ বেসিক্যালি এ ডাবল সাইজ অফ ব্যান্ডউইথ। নর্মালি আপনারা ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের যেসব রাউটার আছে সেগুলোতে এবং ওয়াইফাই 6-এরও যেগুলো একটু নিচের দিকের রাউটার যেমন X1500, X1800, ওগুলোতে দেখবেন যে আপনার 80 মেগাহার্টসের উপরে চ্যানেল উইথ থাকে না, এবং সেই 80 মেগাহার্টসের যে থ্রুপুট সেটাও দেখা যাচ্ছে যে একটা ওয়াইফাই 6 অর্থাৎ এই স্ট্যান্ডার্ডের রাউটারের মতো হয় না। তো এই জন্য আমি মনে করি যে এই রাউটার একদম কাছ থেকে অথবা মোটামুটি দূর থেকেও যারা গেমিং করবেন ওয়াইফাইয়ের মাধ্যমে তারা বেশ ল্যাগ ফ্রি এবং বাফারলেস একটা এক্সপিরিয়েন্স পাবেন। আচ্ছা, এখন চ্যানেল উইথটা যদি বড় হয় তাহলে কি কি সুবিধা হবে? এটার 3টা দিক আছে। প্রথমত, আপনার মোবাইল ফোন যদি একটা ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ডের মোবাইল ফোন হয় এবং আপনি চাচ্ছেন যে ওই মোবাইলের ফুল পোটেনশিয়াল ইউজ করবেন, তাহলে অবশ্যই এটার চ্যানেল উইথটাকে বাড়ায় রাখতে হবে। সেকেন্ডলি, আপনি যখন কোনো রাউটারের এই চ্যানেল উইথটাকে বাড়ায় রাখবেন, আপনার এই রাউটারের যে ব্যান্ডউইথ অর্থাৎ আপনার কমিউনিকেশন যে মানে স্পিডটা সেটা বৃদ্ধি পাবে, এবং যত বেশি ব্যান্ডউইথ আপনি এখানে বাড়াইতে পারবেন এই চ্যানেল উইথ বাড়ানোর মাধ্যমে, তত বেশি পরিমাণ ডিভাইস আপনি কিন্তু এই রাউটারের সাথে অ্যাড করতে পারবেন। আর থার্ড হচ্ছে, আপনি চ্যানেল উইথটা যত বেশি বাড়াবেন তত বেশি ব্যান্ডউইথ বাড়বে, যেটা শুনছেন, এবং যত বেশি ব্যান্ডউইথ বাড়বে তত বেশি পরিমাণ ডাটা ফ্লো কিন্তু আপনার রাউটার থেকে ডিভাইস এবং ডিভাইস থেকে রাউটারের দিকে বেশি হবে। সো আপনারা ফার্মারের এই জায়গা থেকে 160 মেগাহার্টসের চ্যানেল উইথটা এনেবল করে দিবেন। আর মনে রাখবেন যে এটা কেবলমাত্র আপনাদের ওয়াইফাই 6 অ্যান্ড ওয়াইফাই 6E সাপোর্টেড মোবাইল ফোনগুলোর ক্ষেত্রে কাজ করবে। আর ওয়াইফাই 5 বা তার নিচের যে মোবাইল ফোনগুলো আছে সেগুলোতে 80 আর 40 মেগাহার্টস কাজ করবে। তো এতক্ষণ ধরে তো আপনারা রাউটারের আউটার পার্টসগুলো দেখলেন, এবার চলেন ইনার পার্টসগুলো দেখি। তো রাউটারের যে ইনার পার্টসের বিল্ড কোয়ালিটি, এটা মোটামুটি রাউটারের গেমিং পারফরমেন্স, মাল্টিটাস্কিং আর ডিভাইস ম্যানেজমেন্টকে এনহ্যান্স করার জন্য যা যা করা দরকার সব কিছুই করতে সক্ষম। যেমন দেখেন, এখানে ব্যবহার করা হয়েছে ব্রডকমের একটা 1.5 গিগাহার্টসের ট্রাইকোর প্রসেসর। এই যে ছোট্ট একটা এসওসি দেখতে পাচ্ছেন এখানে, এটাই হচ্ছে সেই সিপিইউ। সেই সঙ্গে এখানে ব্যবহার করা হয়েছে 256 মেগাবাইটের রোম এবং 512 মেগাবাইটের DDR3 র্যাম। আর ভিডিওর একদম প্রথম দিকে আমি যে ল্যান্ডপোর্টটার কথা বলতেছিলাম, গেমিং ল্যান্ডপোর্ট, সেটার মাধ্যমে আপনারা আসলে আপনাদের যে পিসি অথবা ল্যাপটপ অথবা ধরেন গেমিং কনসোল যেখানে কেবল কানেকশনের মাধ্যমে চালাতে যাচ্ছেন, সেখানে গেম করতে পারবেন একেবারে ল্যাগ ফ্রিভাবে। এছাড়াও অনলি 3টা স্টেপ ফলো করে আপনারা যে কোনো গেমের জন্য পোর্ট ফরওয়ার্ডিং করতে পারবেন এই রাউটার থেকে। জাস্ট গেম প্রোফাইলের এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে এভাবে সিরিয়াল ধরে এক গাদা গেমের লিস্ট হাজির হবে। আপনি চাইলে যে কোনো গেমের জন্য ম্যানুয়ালি ফরওয়ার্ডিং করতে পারবেন, অথবা চাইলে এই অগণিত লিস্ট থেকে আপনার পছন্দের গেমটাকে ডিরেক্টলি সিলেক্ট করতে পারবেন। এবং আপনি চাইলে গেমগুলোর প্ল্যাটফর্মও সিলেক্ট করে দিতে পারবেন যে এই গেমটা কি আসলে পিসির গেম নাকি এক্সবক্সের গেম নাকি PS4-এর গেম। গেম সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে দেবেন, ব্যাস কাজ শেষ। মোরবার আপনি এখান থেকে আপনার গেমিং ডিভাইসটাকে এই গিয়ার এক্সিলারেটর অপশনটার সঙ্গে অ্যাড করে নিতে পারবেন। এরপরে জাস্ট অ্যাপ্লাই দিয়ে দিলেই গেম বুস্টিং শুরু। দেন এই যে আসুসের অ্যাপটা আছে, আপনি চাইলে এই জিনিসগুলো এই অ্যাপের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন। জাস্ট অ্যাপের মধ্যে প্রবেশ করবেন এবং গেম বুস্ট এই আইকনটার উপরে ক্লিক করবেন। ওয়েট, গেমিং ফেসিলিটি এখনও শেষ হয় নাই। অ্যাডাপটিভ QoS অর্থাৎ কোয়ালিটি অফ সার্ভিস এখনও বাকি। এই অপশনটাতে আসলে বাই ডিফল্ট গেমটাকেই প্রায়োরিটাইজ করা থাকবে। আপনি চাইলে এই কাস্টমাইজ বাটনে ক্লিক করার মাধ্যমে গেম ছাড়াও অন্য যে অপশনটাকে আপনি চাচ্ছেন যে প্রায়োরিটি দিবেন সেটাকে টেনে ধরে এভাবে উপরে নিয়ে আসবেন। তবে সেক্ষেত্রে গেমিং ল্যানে থাকা যেসব পিসি অথবা পোর্ট ফরওয়ার্ডিং করে ডিভাইস, সেগুলোতে গেমিং চলবে আগের মতোই দুর্দান্ত। এখন তাহলে এই রাউটার থেকে শুধু কি গেমাররাই সাপোর্ট পাবেন, আর কি কেউ কোনো কিছু চালাতে পারবে না?
জিনিসটা এরকম না। তাহলে অফিসের এনভায়রনমেন্ট থেকে শুরু করে একদম জেনারেল যে হোম ইউজার আছে তাদের জন্য আসলে এই রাউটারটা কতটা ফিট সেটা বোঝার জন্য চলেন এই রাউটারের কিছু ফিচার আমরা দেখে আসি। প্রথমে যেটার কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এআই প্রোটেকশন পাওয়ার্ড বাই ট্রেন মাইক্রো। দেখেন এআই প্রোটেকশন হচ্ছে এই রাউটারের ইনবিল্ট একটা বিশেষায়িত সফটওয়্যার ফিচার। এই ফিচারের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ক্লাসিক ভার্সন এবং আরেকটা হচ্ছে প্রো ভার্সন। এই রাউটারের মধ্যে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে প্রো ভার্সন এবং এই প্রো ভার্সনটা আপনার ক্লাসিক ভার্সনের থেকে বেশ খানিকটা আপডেট। যাই হোক, মোটা দাগে আপনারা এই রাউটারের আন্ডারে থাকা প্রত্যেকটা ডিভাইসের অনলাইন সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন। অলমোস্ট যে কোনো ধরনের সাইবার অ্যাটাক থেকে প্রোটেকশন দেবে। ভাইরাস দ্বারা ইনফেক্টেড এরকম কোনো সাইটে আপনি চাইলেও কিন্তু আর ঢুকতে পারবেন না। এছাড়াও এই নেটওয়ার্কের বাহির থেকে আসা অন্য কোনো ডিভাইস যেটা কিনা ভাইরাস বহন করতেছে অথবা ম্যালওয়্যার বহন করতেছে, সেটা যদি আপনার এই নেটওয়ার্কের সঙ্গে অ্যাড হয়, অর্থাৎ এই রাউটারের নেটওয়ার্কের সঙ্গে অ্যাড হয়, তাহলে তৎক্ষণাৎ সেটাকে সে আলাদা করে ফেলবে। এটাকে আমরা ইন্টারনেট সিকিউরিটির ভাষায় কোয়ারেন্টাইন নামে জানি। এবং এই রাউটারটা কেনার সঙ্গে সঙ্গে এই এআই প্রোটেকশন প্রোর যে সাবস্ক্রিপশন সেটা একদম ফ্রি পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আপনারা এই রাউটার দিয়ে 64টা কিওয়ার্ড ফিল্টার করতে পারবেন এবং ইউআরএল ফিল্টার করতে পারবেন। 32টা ডিভাইসে কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করতে পারবেন। এছাড়াও থাকতেছে আধুনিক প্যারেন্টাল কন্ট্রোল। আপনার বাসার অথবা অফিসের প্রত্যেকটা ওয়াইফাই ডিভাইস যেন তার যোগ্যতা অনুসারে ব্যান্ডউইথ পায় সেটা নিশ্চিত করবে আসলে এই রাউটারের মধ্যে থাকা একটা স্পেশাল ফিচার যার নাম এয়ার টাইম ফেয়ারনেস। আর রাউটারের ভালো রেঞ্জ যে ফিচারটার উপরে ডিপেন্ড করে তার নাম হচ্ছে বিম ফর্মিং। এটাও এই রাউটারে আছে এবং আছে যে শুধু এমন না, এই বিম ফর্মিংটা দুইটা ব্যবহারিক প্যাটার্নে আছে। একটা হচ্ছে যেসব ক্লায়েন্ট বিম ফর্মিং সাপোর্ট করে তাদের জন্য, আর একটা হচ্ছে যারা বিম ফর্মিং সাপোর্ট করে না ওদের জন্য। সো সবাই ভালো রেঞ্জ পাবেন এবং সবাই ভালো স্পিড পাবেন। সো আপনি এটাকে একটা সমাজতান্ত্রিক রাউটার বলতে পারেন। কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তো এই রাউটারের যে রেঞ্জ এবং পারফরমেন্স দুইটা একত্রে টেস্ট করছিলাম, চলেন সেটা দেখি। তার আগে আমরা একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা এই রাউটারের 5 GHz রেঞ্জটা টেস্ট করছিলাম এবং আমাদের যে ডিভাইসটা দিয়ে আমরা মানে টেস্টটা করছি ওটা ছিল একটা Wi-Fi 6 স্ট্যান্ডার্ডের ডিভাইস। যেহেতু এটা একটা Wi-Fi 6 এর রাউটার, সো আপনি 5 GHz এখানে কিন্তু একটা হিউজ ব্যান্ডউইথ পাইতেছেন, 2402 Mbps। সো আমি মনে করি যে এটাই আসলে ইউজফুল ব্যান্ডউইথ আপনার 574 Mbps এর তুলনায় 2.4 GHz। সো আমি মনে করি যে আমরা যদি এটা থেকে ভালো একটা থ্রুপুট পাই অথবা ভালো একটা পারফরমেন্স পাই, ভালো রেঞ্জ পাই, তাহলে আমি মনে করি যে আমাদের টেস্টটা সার্থক হবে। কারণ এটা একটা Wi-Fi 6 এর রাউটার, 2.4 GHz এর কথা আসলে এখানে বইলে কোনো লাভ নেই। তো আপনারা এখন স্ক্রিনে ডানে এবং বামে দুইটা স্পিড টেস্ট দেখতে পাচ্ছেন। ডান পাশেরটা হচ্ছে রাউটার থেকে প্রায় 50 ফিট দূর থেকে করা, আর বাম পাশেরটা হচ্ছে রাউটারের একদম পাশে দাঁড়িয়ে করা। রাউটারের চ্যানেল উইথটা আমরা কিন্তু অটো মোডেই রাখছিলাম, অর্থাৎ 20, 40, 80 এবং 160 মেগাহার্টজ এইভাবে, এবং আপনারা এইভাবেও করে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই রাউটারের 80 মেগাহার্টজের আমরা হাইস্ট ব্যান্ডউইথটা পাইছি এবং তা হচ্ছে 1200 Mbps। এটা অ্যাকচুয়ালি আমি আগেই বলছি যে আপনার মোবাইলের ক্যাপাসিটি অনুসারে আপনি আপনার এই রাউটারের থেকে যে ব্যান্ডউইথ সেটা পাবেন। এবং আমরা যেহেতু একটা Wi-Fi 6 স্ট্যান্ডার্ডের মোবাইল ইউজ করছি, সো আমরা এই রাউটারের যে 80 মেগাহার্টজ সেই 80 মেগাহার্টজ থেকে কিন্তু 1200 Mbps পাইছি। আপনি যদি একটা Wi-Fi 5 স্ট্যান্ডার্ড রাউটার মানে ফোন ইউজ করতেন, সেখান থেকে আপনারা সর্বোচ্চ 866 Mbps পাইতেন। আর 160 মেগাহার্টজ চ্যানেল উইথ সাপোর্ট দেয় এরকম ফোন আসলে আমার কাছে নাই, কার কাছে আছে আমি সেটাও জানি না। তো এই জন্য আমি ওই টেস্টটা আসলে দেখাইতে পারতেছি না। তবে এই রাউটারের যে 80 মেগা সেটাও যদি আপনি পুরোপুরিভাবে ইউজ করতে পারেন, সেটার স্পিডও আপনি গুইনা শেষ করতে পারবেন না। যাই হোক, স্ক্রিনে এখন আপনারা দুইটা দূরত্ব থেকে আমরা সর্বোচ্চ কতটা কানেকশন স্পিড পেয়েছি সেটা দেখতে পাচ্ছেন। ক্লোজ রেঞ্জ থেকে দেখেন কানেকশন স্পিড 1200 Mbps শো করতেছে, আর 50 ফিট দূরত্ব থেকে দেখেন 216 Mbps শো করতেছে। এবার আমরা থ্রুপুটটা টেস্ট করার জন্য এই স্টার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। একটু অপেক্ষা করতে হবে 10 সেকেন্ডের মতো। দেখেন দুইটা ডিস্টেন্সের জন্য আমাদের থ্রুপুট কিন্তু চলে আসছে। ক্লোজ রেঞ্জ থেকে আমরা যে থ্রুপুটটা পাইছি সেটা হচ্ছে 967 Mbps, আর 50 ফিট দূরত্ব থেকে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 28 Mbps। দুইটা দূরত্বই দেখেন আমাদের মোবাইল টু রাউটারের যে মধ্যকার ল্যাটেন্সি অথবা যে ডিলে সেটার পরিমাণটা শো করতেছে। একদম ক্লোজ রেঞ্জের পিং দেখেন 6 ms, আর 50 ফিট রেঞ্জ থেকে দেখেন 20 ms। মনে রাখবেন এটা কিন্তু নেটের পিং না, এটা হচ্ছে রাউটার এবং মোবাইলের মধ্যকার যে কমিউনিকেশন সেখানকার ডিলের হিসাব। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আপনি দুইটা ডিস্টেন্স থেকে থ্রুপুট দেখলেন এবং এই থ্রুপুটের হিসাবটা হচ্ছে এরকম, আপনি রাউটার থেকে যত কাছে থাকবেন তত এই থ্রুপুটটা আপনি বেশি পাবেন, যত দূরে যেতে থাকবেন তত এই থ্রুপুটটা কমতে থাকবে। শুধু ডিস্টেন্স না, আপনার মোবাইলের সঙ্গে রাউটারের যে সিঙ্ক সেটা যদি পারফেক্ট না হয় তাহলে আপনি থ্রুপুটটা কমে যাবে। আবার আপনি এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে আছেন যেখানে ইন্টারফারেন্স প্রচুর পরিমাণ বেশি, তাহলেও কিন্তু আপনার এই থ্রুপুটটা কমে যাবে।
ডিস্টেন্স তো আছেই। এখন কথা হচ্ছে এই থ্রোপুট ক্যালকুলেশনটা কেন এত ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট এই কারণে যে আপনি যত বেশি থ্রোপুট পাবেন তত বেশি আপনার ডাউনলোড স্পিড বাড়বে, আর যত কম থ্রোপুট আপনি পাবেন একটা রাউটারের কাছ থেকে তত কমে যাবে আপনার ডাউনলোড স্পিড। যাই হোক, উভয় ডিস্টেন্স থেকে আপনারা ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড যেটা সেটা খেয়াল করেন এবং সেই সাথে পিংটাও দেখেন। এখন এই যে রাউটারের স্পিড টেস্ট করলাম আমরা, এখানে কিন্তু একটা বোঝার জিনিস আছে। দেখেন, রাউটার থেকে আমরা যত দূরে গেছি তত বেশি ইন্টারফারেন্স বাড়ছে এবং তার কারণে কিন্তু থ্রোপুটটা কমে গেছে। বাট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আপনি ডাউনলোড স্পিড দেখেন আমরা কাছ থেকেও যেরকম পাইছি, দূরে গিয়েও কিন্তু একই রকমই পাইছি। আর এটাই মূলত হচ্ছে এই ওয়াইফাই 6 গেমিং রাউটারটার একটা অন্যতম বৈশিষ্ট্য, যে থ্রোপুটটা কমে যাওয়ার পরেও কিন্তু আপনার ডাউনলোড স্পিডটা ওইভাবে কমে নাই। এবং আপনি রাউটারের পিংটাও দেখেন, একদম কাছ থেকে পাইছি 41, দূর থেকে পাইছি 65। এটা একদম মোর দ্যান রিজনেবল। আর এই যে পারফরমেন্স, এই হিসাবটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি এই রাউটার থেকে রেঞ্জ পাইছেন দেখেন 50x50 অর্থাৎ 2500 স্কোয়ার ফিট, হুইচ ইজ ফর 5 GHz অনলি, যেটা কিনা অলরেডি অনেক বেশি। এছাড়াও যদি আপনার রেঞ্জ বেশি লাগে তাহলে আপনি এই রাউটারের ভিতরে বিল্ট ইন অবস্থায় থাকা একটা সফটওয়্যার ফিচার আছে যার নাম এআই মেশ, সেটা ইউজ করতে পারবেন। এবং এই এআই মেশের মাধ্যমে আপনি চাইলে এই রাউটারের সাথে সেম রাউটার আরেকটা ইউজ করতে পারবেন, অথবা এআই মেশ সাপোর্টেড অন্য যে কোনো মডেল ইউজ করতে পারবেন, এবং সেটা আপনি ডিফারেন্ট টাইপ অফ মডেল মিলিয়েও ইউজ করতে পারবেন। সো যারা 19,500 টাকা বাজেট আছে, গেমিং করতে যাচ্ছেন ভালো, তারা এই রাউটারটা চয়েস করতে পারেন। তেমন উল্লেখযোগ্য কোনো ল্যাগিং বা বাফারিং আমরা কিন্তু এই রাউটারের কাছ থেকে একেবারেই পাই নাই বললেই চলে। স্পেশালি রাউটার থেকে বলার মতো তেমন কোনো ঝামেলা ফেস করি নাই, তাই ফ্রেম ড্রপটাও কিন্তু একেবারেই ছিল না বলা যায়। সেই সঙ্গে যারা গেমার না তাদের জন্য কিন্তু এই রাউটারে থাকছে ব্যাপক ফেসিলিটি। ভালো রেঞ্জ পাবেন 2500 স্কোয়ার ফিটের মতো, যেটা অলরেডি দেখলেন আপনারা 5 GHz থেকে। অ্যাকুরেট ডাটা স্পিড পাবেন, ল্যাগ ফ্রি গেমিং পাবেন, বাফার ফ্রি 4K স্ট্রিমিং করতে পারবেন, এবং অবভিয়াসলি কোয়ালিটি ডিভাইস ম্যানেজমেন্ট। বাট এই দামে আসলে ট্রাইকোর প্রসেসরের জায়গায় কোয়াড-কোর প্রসেসর হাজার বছর ধরে নিষ্পেষণের শিকার এই জাতি আপনাদের কাছে আশা করতেই পারে। ইউ নো হোয়াট আই মিন। যদি মনে হয় রিভিউটা ঠিকঠাক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায়, তাহলে আর দেরি না করে ফেলেন, ভিডিওতে লাইক দেন। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।